نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في آية القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم: أكثروا ذكر هاتم لذات الموت. وقال النبي صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চাঁদপুর বাজার তালিমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহের উদ্যোগে সকল মৃত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক, চাঁদপুর বাজার তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান, প্রবাসী আমেরিকার সহসভাপতি, বাবরচাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ, আজকের এই মুফতি মজলিসের আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের বরেণ্য ওয়াইজ প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আকরাম হুসাইন মুহতামিম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা দত্তরগাঁও মুর্শিদাবাদ, এবং আরো ওয়াজ করিবেন হযরত মাওলানা মুহাম্মদ মাহদি হাসান মামুন ইমাম ও খতিব বাড়িয়ারা শাহীজামে মসজিদ গাজীপুর। আজকের এই মুফতি মজলিসের মহান রব্বুল ইজ্জতের নিকট শুকরগুজার আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থতার সাথে আজকের এই মুফতি মজলিসে আসা এবং বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থতার সাথে এরকম একটি মুফতি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল ইজ্জতের নিকট সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অন্যান্য নবীর উম্মত না বানাইয়া সর্বকালের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেছেন। এজন্য আরেকবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ। কেন শুকরগুজার আদায় করব না? এই কারণেই করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। আল্লাহ তাআলা বড় মহব্বতের সাথে ডাক দিলেন, হে মুসা। মুসার জবান দিয়ে কোনো কথা বের হয় না। আবারও ডাক দিলেন, হে মুসা। আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে কোনো কথা বের হয় না। তৃতীয়বার আল্লাহ তাআলা ডাক দিলেন, হে আমার মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারের মতো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বললেন, লাব্বাইক। তো আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে যে একবার, দুইবার, তিনবার তোমাকে ডাক দিলাম, প্রথম দুইবারে তুমি কোনো সাড়া দাও নাই, তৃতীয়বার তুমি আমার ডাকে সাড়া দিলাম। আল্লাহ তো অবশ্যই জানেন, কারণ আল্লাহ তাআলা কি আলিমুল গায়ব। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন যে হে আল্লাহ, প্রথম
আমাকে তৌফিক এনায়েত দান করেন নাই। বলবেন আল্লাহু আকবার। যে আপনি আমাকে প্রথম দুইবারে তৌফিক এনায়েত দান করেন নাই, এই কারণে আমি আল্লাহ আপনাদেরকে সারা কি দিতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। বড় উত্তম ওয়ালা চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা, সূরাতুত তাকাসুর, এই সূরাটা আল্লাহ তাআলা আনসারদের দুই গোত্রের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা এই সূরাকে অবতরণ করেন। যে দুই গোত্রের নাম ছিল বনুল হারিস, বনুল হারিস। এবার আল্লাহ তাআলা এই দুই গোত্রের উপর ভিত্তি করে এই সূরাকে আল্লাহ তাআলা অবতরণ করেন। কেন? এই দুই গোত্রের মধ্যে প্রাচুর্যতা, টাকার অহংকার, দম্পত্যের দাপট, ধন সম্পত্তির দাপট, প্রাচুর্যতা, তাদের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা করে। তো এবার আল্লাহ তাআলা এই সূরাকে অবতরণ করা দিয়ে বলেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা সম্পদের মালিক হয়, অধিক পরিমাণে সম্পদের মালিক হয়। আলহাকুমুত তাকাসুর, সম্পদের পাহাড় হয়ে সম্পদের প্রাচুর্যতার কারণে আমি আল্লাহ তাআলা থেকে তারা মুখ ফিরিয়ে নেই। অন্যত্র আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। সৌভাগ্যশীল তারা যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য না দিয়ে, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়, তারা বড় সৌভাগ্যশীল। আর যারা হতভাগা তারা কারা? যারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। কেমন প্রাধান্য দেয়? তারা মনে করে আমার দুনিয়ায় সব, তারা বলে দুনিয়ায় আমার সব, আমার কিছুই নাই, মরে গেলে আমাকে পুড়িয়ে ফেলবি। হিন্দুরা বলে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ শ্রীমতী ভগবতীর নামে তারা পূজা করে। তারা বলে মরলাম, মরলে আমরা শেষ, আমাদের আর কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি কি ধারণা করো, তুমি কি এটা মনে করো তুমি মরলা তো শেষ হয়ে গেল? আল্লাহ বলে না, মরলাই তো শেষ হয়ে গেল না, মরার পরে আরো দুনিয়া আছে, আরো জগৎ আছে, আরো অনেক কিছু আছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে আবার দাফন করা হবে। আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে শেষ বিচার দিনে, শেষ একদিন আল্লাহ তাআলার আদেশে আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। এর মুমিন, তুমি কি ধারণা করো না তুমি কেমন ছিল, তুমি কি রূপে ছিল, আল্লাহ তাআলা তোমাকে কেমন রূপে বানাইলো? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া
أحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله وكنتم أمواتا তোমরা কি চিন্তা ও ভাবনা গবেষণা করো না তোমরা কি রূপে ছিলা কেমন রূপে ছিলা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো কিছু ছিল না আমি আল্লাহ তাআলা রহমত করে ফসল গরম করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম তোমরা ছিলে একেবারে মৃত তোমরা ছিলে অস্তিত্বহীনের মধ্যে ছিলে আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসলাম আল্লাহ তাআলা বলে খালাকাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা এরে গোলাম এরে মুমিন উল্লেখ করার মতো তোমাদের কোনো কিছুই ছিল না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ বাবা এবং মায়ের মিশ্রণ থেকে নাপাক পানি থেকে মিশ্রণ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করলাম তোমাদের কোনো কিছুই ছিল না তোমরা ছিলে বড় অসহায় অস্তিত্বহীনের মধ্যে ছিলে আমি আল্লাহ তাআলা অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম মায়ের পেটের মধ্যে ছিলে একদিন দুদিন করে করে 40 দিন অতিবাহিত হওয়ার পর এবার আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করলাম তোমার মরণ কোন দিন হবে নির্ধারণ করলাম তুমি দুনিয়াতে আসার পর তুমি কেমন হতভাগা হবা কেমন সৌভাগ্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করলাম এরপর আল্লাহ তাআলা মায়ের পেটে সন্তান দেখার পর আল্লাহ তাআলা কেমন আমার মালিক কেমন রব্বুল আলামিন আমার মালিক তো আমার মালিক উভয় জাহানের প্রতিপালক রব্বুল আলামিন সন্তান মায়ের পেটে থাকার পরে সন্তান মায়ের পেটে থাকার পরে নাপাক পানি নাপাক রক্ত জবান দিয়ে এই মুখ দ্বারা কোনো কিছু আল্লাহ তাআলা আহার করান না এবার প্রশ্ন জাগতে পারে আল্লাহ তাআলা কেমন রূপে সন্তানের পেটের মধ্যে রাখে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের নাড়ার সাথে সন্তানের নাড়ার অ্যাডজাস্ট করে দেয় রক্ত এবং মায়ের পেট থেকে সন্তানের পেটে খাবার আদান প্রদান করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদরতি ভাবে প্রশ্ন হল আল্লাহ তাআলা এই জবান দিয়ে কেন খাবার আহার প্রদান করেন না এরে সন্তান এরে গোলাম ভালো করে চিন্তা কর আল্লাহ তাআলা এই কারণে এই জবান দিয়ে এই মুখ দিয়ে কোনো কিছু খাবার আহার প্রদান করেন না কারণ রে মুমিন দুনিয়াতে আসার পর এই জবান দ্বারা পবিত্র মুখ দ্বারা আল্লাহ রব্বুল ইজ্জতের নাম আল্লাহর পবিত্র নাম আল্লাহর সিফাতগুলো কীর্তন গাইবে এই পবিত্র জবান দ্বারা দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দ্বারা যে আল্লাহ পাকের পবিত্র নাম তুমি মুখে নিবা এই পবিত্র মুখে নাপাক রক্ত আহার করে তোমার মুখ ও তোমার জবানকে অপবিত্র করবো না বলেন না আল্লাহু আকবার তাহলে আমার রব আমার মালিক কেমন রব্বুল আলামিন কেমন মালিক আল্লাহ তাআলা একটা মানুষকে দুনিয়াতে আসার পর এরপর আল্লাহ তাআলা চতুর্মুখী ভাবে ফেরেশতাদের মাধ্যমে এই মানুষটাকে 70 জন ফেরেশতা দিয়ে তারপরে বিভিন্ন রকমের ঝামেলা থেকে হেফাজতে রাখেন আমরা সাধারণ ভাবে দেখি একটা মানুষকে যখন ঢিল দিয়ে আরেকটা মানুষকে ঢিল দেয় ঢিলটা দেওয়ার পর চোখে লাগে না চোখের একেবারে সাইড দিয়ে যায় কি যায় না চোখে লাগে না এই মুখের মধ্যে লাগে না কেন লাগে না
একটা মানুষ আর একটা মানুষকে যখন দিল দেয়, দিলটা দেওয়ার সাথে সাথে এই দিলটার সাথে শয়তান যায়। কেন যায়? এই দিল দিয়ে যেখানে পড়বে সেখানে শয়তান একটা আকাম কুকাম গড়াবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার মাধ্যমে এই দিল যেখানে গিয়ে নিক্ষেপিত হবে, যেখানে গিয়ে পড়বে, সেই জায়গায় 70 থেকে 70,000 ফেরেশতা দিয়ে হেফাজতের জিম্মায় রাখে, যাতে করে এই দিল আমার বান্দার কোন রকমের ক্ষতি করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে, কেমন নিকটে জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে। কেমন নিকটে? মুফাসসির কেরাম ব্যাখ্যা করেন, একটা মানুষের শরীরে যতটা পশম আছে, এই পশমগুলো বান্দার শরীরের চামড়ার যতটুকু পরিমাণ কাছে, আল্লাহ তাআলা তার চেয়ে 14,000 গুণ, তার চেয়ে অধিক অধিক পরিমাণ গুণের বেশি আল্লাহ তাআলা বান্দার নিকটে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে অধিক পরিমাণ মহব্বত করেন। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পরে বান্দা আবার আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে যায়। সম্পদের পাহাড় পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে আল্লাহকে চিনা কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবরে উপনীত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনে না, এরপরে দিকে চিনবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে করে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আলা ইবনুল হাজরামি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বাহরাইনের এক জায়গায় আমির প্রশাসক নিযুক্ত করলেন। এরপরে ওই জায়গায় ট্যাক্স মুসলমানদের মধ্যে, কাফেরদের মধ্যে ট্যাক্স প্রদান করে, ট্যাক্স নিয়ে এরপরে আমিরের কাছে যখন জমা হতো, মক্কা থেকে পয়গম্বর, মদিনা থেকে অথবা মদিনা থেকে পয়গম্বর আবু উবাইদুল্লাহ, আবু উবাইদ একজন সাহাবীকে দিয়ে বললেন, যাও তোমারই বাহরাইন ওই জায়গায় গিয়ে তুমি ট্যাক্স গুলো নিয়ে আসো, মুসলমানদের মধ্যে বন্টন করে দিতে হবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে আসার পরে ফজরের নামাজের সময় আনসার সাহাবীদেরকে নিয়ে নবীর ইমামতির মাধ্যমে ফজরের নামাজ পড়া হলো। নামাজ আনতে তারপরে পয়গম্বর মুখ ফিরিয়ে আনসার সাহাবীদের সম্মুখ পারে বসলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে উপস্থিত হয়েছো, নামাজ পড়েছো, যা কিছু সম্পদ আছে তোমাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কিন্তু আমার চিন্তার বিষয়, আমি ধারণা করি পরবর্তীতে তোমরা অধিক পরিমাণে সম্পদের মালিক হবে, কিন্তু সম্পদের মালিক হওয়া কোনো দূষণীয় নাই। আবার বড় চিন্তার বিষয়, অধিক পরিমাণে তোমরা সম্পদের মালিক হওয়ার পরে তোমরা আল্লাহ থেকে তোমাদের মুখকে ফিরিয়ে নিবে, আল্লাহ থেকে তোমরা সরে যাবে, সম্পদের প্রাচুর্যতার দিকে তোমরা তোমাদের মুখকে তোমরা ধাবিত করে দিবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অধিক পরিমাণে সম্পদ দিবেন এটা আমি ধারণা করি, কিন্তু সম্পদ তোমাদের অর্পিত হবে, তোমাদের গচ্ছিত সম্পদ হবে, এটা কোনো দূষণীয় নয়। কিন্তু সম্পদ হওয়ার পরে তোমরা আল্লাহ থেকে তোমাদের মুখকে সরায় দিবে, কারণ অধিক পরিমাণে সম্পদ হলে আল্লাহকে ভুলে যায়। যেমন ক্ষমতাও, রাজত্ব, মসনদ, সিংহাসন পেয়ে
ক্ষমতার মালিক হয়ে সাধারণত কোনো দায়িত্ব, উপর মহলের কোনো দায়িত্ব পেলে মনে করেছে আমার চাইতে বড় আর কে আছে, আমার চাইতে বড় আর কে আছে, আমার চাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তি আর কে আছে। এটা যখন দিলের মধ্যে পয়দা হয়ে যায় তখন আল্লাহর আযাব ও গজব সামনে আসলেও ভয় পায়। আল্লাহর আযাব ও গজব সামনে আসলেও ভয় পায়। তো আল্লাহ তাআলার থেকে কার মুখকে ফিরায় নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আবু লাহাব বলেন, নবী বললেন আলি হাযা জামাতানা, চলেন আমরা এমন একটা জায়গায় যাই পাহাড়ে চূড়ায়। নবী কিছু অংশ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু লাহাবকে নিয়ে রওনা হয়েছে। চলেন পাহাড়ের এমন একটা চূড়ায় যাবো আপনাকে নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু লাহাবকে নিয়ে কিছু অংশ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। পাহাড়ের কাছে যাওয়ার পর নবী বললেন, ও চাচা, আমি যদি আপনাকে বলি পাহাড়ের ওই পাশে থেকে কিছু দল, কিছু মানুষ আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আপনার উপর কঠিন ও কঠোরভাবে আক্রমণ করার জন্য আপনার দিকে ধাবিত হচ্ছে, আপনি বিশ্বাস করবেন না? আব্রাহাম বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি বিশ্বাসী একজন মানুষ, আল আমিন নামে তুমি উপাধিত ভূষিত হয়েছে, বিশ্বাস করব না কেন? এরপরে পয়গম্বর বললেন, ও চাচা, আমি দেখতে পাচ্ছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে জাহান্নামের কঠিন আযাব আপনাকে গ্রাস করে নিবে, আপনি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবেন। আপনি ওটা কি বিশ্বাস করেন নাকি? বলা হ্যাঁ ওটাও বিশ্বাস করি, তবে কালিমাটা গ্রহণ করুন। আবু লাহাব বলে, আলি হাযা জামাতানা, তুমি কি এ কারণেই আমাকে এখানে জমা করেছ? রাগান্বিত হয়ে আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বললেন, যাও যাও, আমার উম্মত নবী ধ্বংস হবে না, ধ্বংস তো হবে আবু লাহাব। যে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা অবতরণ করেন, সূরাতুল লাহাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এ আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে তো তুই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এ আবু লাহাব, তুই ধ্বংস হবে, তোর উভয় হাতই ধ্বংস হবে। এমনকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই ধ্বংস হবে, তোর স্ত্রী উম্মে জামিলও ধ্বংস হবে। তোর সম্পদ, তোর এই টাকার পাহাড় তোকে বাঁচাতে পারবে না। এই যে আবু লাহাবের ভিতরে একটা বড় অহংকারের ছোঁয়া এসেছে, এটা কিসের কারণে? সম্পদের কারণে একটা অহংকারের ছোঁয়া এসেছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নিবি, আমি আল্লাহ তাআলা থেকে তোমাদের মুখ সরে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমরা কবরে উপনীত হবে। এর বান্দার গোলাম, একটু দিনের ভিতরে পয়দা হয় না, কারণ আগে আসে না। এমন একটা দিন আসবে, এই তুমি দুনিয়াতে আসার পর তোমার মা খুশি, তোমার বাবা খুশি, তোমার মা তোমাকে পেটে নিয়ে এত পরিমাণ কষ্ট করেছে, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। এ সন্তান, তুমি পেটে আসার পর
তোমার মা রীতিমতো খাইতে পারে না, সময় মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিনিয়ত সময় মা তোমার জন্য কত কষ্ট করেছে। কিন্তু সন্তান তুমি দুনিয়াতে আসার পর তোমার সুন্দর চেহারা দেখে মায়ের বড় খুশি, মা বড় খুশি হয়ে যাওয়ার পরে আবার মার এত পরিমাণ কষ্ট ভুলে গিয়ে তোমার সন্তান চেহারা দেখে যে মার পেটের বেদনার কারণে পাড়া প্রতিবেশীর খুব হারাম হয়ে গিয়েছে, মার প্রসবের বেদনার কারণে সাত আসমান সাত জমিন মার মাথার উপর চাপ দিয়েছে। তারপরও সন্তান তুমি দুনিয়াতে আসার পর মা সব কষ্ট ভুলে গিয়েছে, সব বেদনা ভুলে গিয়েছে। এমন একটা দিন আসবে এ সন্তান তুমি দুনিয়াতে আসার পর তোমার চেহারা দেখে তোমার মা সব কষ্ট বেদনা ভুলে গিয়েছে। তোমার বাবা বড় খুশি, তোমার চাচা বড় খুশি, তোমার দাদা দাদু বড় খুশি, তোমার আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে সবাই বড় খুশি। কিন্তু এমন একটা দিন আসবে এর মুমিন আল্লাহর ভয় অন্তরে কি পায়না হয় না, এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হয়ে তারপরে তোমাকে কয়েকজন নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে। তুমি যে বলো যে এই সম্পদ আমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমার, কোথায় তোমার সম্পদ, কোথায় তোমার সম্পদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قال النبي صلى الله عليه وسلم وهو يقرأ أنهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو صدقت فأمضيت। একজন প্রমুখ সাহাবী বর্ণনা করেন হাদ্দাদ ইবনে খালিদ রাহমাতুল্লাহ আলাইহি মুতাদ্দিফ রাহমাতুল্লাহ আলাইহি পিতা থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলাম। নবীর কাছে যাওয়ার পর নবী মসজিদের নববীতে সূরাতুল তাকাসুর তেলাওয়াত অবস্থায় রয়েছে। আমি নবীর কাছে গিয়ে বসলাম। নবীর কাছে গিয়ে বসার পর নবী আবার আমাকে উপদেশ দেন, এই শুনো 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 শুনো, মানুষ যে মনে করে, মানুষ যা ধারণা করে, মানুষ যা করে আমার সম্পদ, আমার সম্পদ, আমার মাল। নবী বলেন যে না না না, তোমার কিছু না, তোমার কিছু না, তোমার কি থাকবে জানি। মায়ের নবী বলেন মানুষ ইন্তেকাল হওয়ার পর, একটা মানুষ দুনিয়া থেকে চলে বিদায় নিয়ে যাওয়ার পর মানুষের সাথে তিনটা সম্পদ ও তার সাথে লাশের সাথে কবরের দিকে রওনা হয়। কেমন জিনিস হওয়া হয়? তার পরিবার এবং তার গচ্ছিত সম্পদ তার সাথে সাথে, এমনকি তারা কবরের দিকে রওনা হয়ে যায়। এরপরে কবরস্থ করার পরে আহাল পরিবার এবং তার সম্পদ তার দিকে ফিরে আসে, তার আমল তার সাথে রয়ে যায়। নবী খাদ্দাম রাহমাতুল্লাহ আলাইহি মুদান্নিফে আরিফা তার পিতাকে বর্ণনা করে বলেন আমি নবীর থেকে এই আদেশ, এই সুসংবাদ শুনেছি। নবী বলেছেন এই দুই জিনিস ফিরে আসার পরে আমল এবং দৌলত তার সাথে কবরে চলে যায়। কবরে যাওয়ার পরে আমলের হিসাব নিকাশ যদি ভালো হয়, আমলের হিসাব যদি সুন্দর হয়, আমলের হিসাব যদি সঠিক হয়ে যায়, তাহলে তার কবরটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কারোর জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, কারোর জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। এরে ভাই, যদি জাহান্নামের টুকরা হয়ে যায় তাহলে কবরটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে যখন এই নসিহত করেন, এই উপদেশ করেন, কবর
চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কবরের চিন্তা করতে গিয়ে আমার মাথার চুল কালো থেকে সাদায় পরিণত হয়ে গিয়েছে অল্প বয়স। এত পরিমাণ কবরের চিন্তা, এত পরিমাণ কবরের ভয়াবহতার প্রতি আমার এত পরিমাণ পেরেশান। যদি কারোর জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, জাহান্নামের আগুন কেমন ভাবে আমাকে আপনাকে গ্রাস করে নিবে। আমি আপনি জাহান্নামের দিকে যাইতে চাইব না, মন ওদিকে চাইবে না। কেন চাইবে? উত্তপ্ত বড় আগুন, জাহান্নামের প্রজ্বলিত আগুন। আবার আপনার মন, আমি আপনি জাহান্নামের দিকে যাইতে মন চাবে না, যাইতে চাইব না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজে বলবেন, 70,000 ফেরেশতা দিয়ে শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে টেনে টেনে। এরপরে জাহান্নামের দ্বার প্রান্ত আমাকে আপনাকে দাঁড় করানো হবে। 70,000 ফেরেশতা আমাকে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে পারবে না। উত্তপ্ত প্রজ্বলিত আগুন, ওই জাহান্নামে আমি আপনি যাইতে মন চাইবে না। জাহান্নামের দ্বার প্রান্তে আমি আপনি দাঁড়িয়ে থাকব। এরপর আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজে ধমক দিয়ে বলবেন, ও ফেরেশতা কোথায়? আযাব ও গজবের কিছু ফেরেশতা পিছন দিক দিয়ে গিয়ে আমার আপনার পিঠের মধ্যে শ্বশুরে বড় ধাক্কা মেরে দিয়ে জাহান্নামে ফেলে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের ভ্রমণে জাহান্নামের আগুন দেখে সে সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেন, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের উত্তপ্ত বড় আগুন কেমনে সহ্য করবা? সেই জাহান্নামের আগুন দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার মনের মধ্যে যদি আগুনের একটু ছোঁয়া লেগে যায়, সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। শুধু আঙ্গুলের জ্বলে পড়ে সারাগার হয়ে যায় না, আঙ্গুলের সাথে সাথে ওরা আবার দেখো জাহান্নামের আগুনের চাইতেও বড় জ্বলে পড়ে সারাগার হয়ে যায়। এমন জানি মনে হয় দুনিয়ায় আমি জাহান্নামের আগুন উপলব্ধি করতেছি, কিন্তু না বাবা না, জাহান্নামের আগুন বড় কঠিন। এমনি সহ্য করবো সেই জাহান্নামের আগুন? قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। জাহান্নামের বড় কঠিন আগুন, কেমনে সহ্য করবো সেই জাহান্নামের কঠিন আগুন? আর যদি কারোর জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন জান্নাতের টুকরা হলে কেমন হবে? ওয়াফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তারাদ্দুল আয়ুন, আমার আপনার জন্য চাহিদা মতো খাবার প্রস্তুত করে রেখে দেওয়া হবে। ওয়া তারাদ্দুল আয়ুন, চক্ষু শীতলকারী খাবার। ওয়া আনতুম ফিহা খালিদুন, প্রশ্ন জাগতে পারে, হুজুর কতদিন পর্যন্ত খামো, কতদিন পর্যন্ত উপভোগ করবো? আল্লাহ তাআলা আবার জবাব দিয়ে দেয়, ওয়া আনতুম ফিহা খালিদুন, একেবারে চিরস্থায়ী ভাবে তোমার জন্য জান্নাতের খাবার রেডি, ওপেন করা আছে। এই খাবারের কোনো শেষ নাই। এবারও প্রশ্ন জাগে, হুজুর আমার জন্য কি এই জান্নাতের খাবার নাকি আরো কারোর জন্য আমার সাথে আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের আদিবাসী, জান্নাতের উত্তরাধিকার তোমাকে বানিয়ে দেওয়া হবে। কেন দেওয়া হবে জানোনি? এ কারণেই দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন, যাহা তোমরা দুনিয়াতে করেছিলে, যাহা তোমরা আমল করেছিলে, এই যে তোমার সাথে যাহা আমল কবরের দিকে রওনা হবে, এই আমল যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হয়ে যায়,
বলে আল্লাহ তাআলা তোমার আমার জন্য জান্নাতের বারাখানের কবরের মধ্যে ওপেন করে দিবে, রেডি করে দিবে, প্রস্তুত করে দিবে। যে খাবার, যে আরাম ও আয়েশ কখনোই শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। তো সম্পদের পাঁচু জোগাড় দিয়ে মুখকে দাবিত করে দিয়ে আল্লাহ তাআলা কি ভুলে যায়? আল্লাহ তাআলার দিকে মুখ ফিরায় নেয়, আল্লাহ তাআলার দিকে মুখ সরায় নেয়। সম্পদের মালিক হওয়ার পরে, আরাম আয়েশ সুখময় জিন্দেগি পাওয়ার পরে আল্লাহর কথা স্মরণে আসে। চাচা খুব বড় হাসি লাগা মুখ নিয়ে বলে, হুজুর বড় আরামে আছে, বাড়ি করলাম সুন্দর করে, আলাদা আলাদা রুম করে সাজাইলাম, টাইলস করে বাথরুম সাজাইলাম, এরপরে রুমের মধ্যে বিভিন্ন রকমের আসবাবপত্র নিয়ে আসলাম। প্রবাস থেকে আমার ছেলে প্রতি মাসে এত টাকা পাঠায়, আমি খুব আরামে আছি। বাবা আপনি নামাজটা পড়েননি, এটা তো পড়তে পারি না, এটা সময় হয় না, খুব ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন রকমের যাই ঝামেলা নিয়ে খুব ব্যস্ত থাকে, বুঝুন এটার তো সময়টা হয় না। আপনি যে এত কিছু করলেন, এত কিছু করে সাজাইলেন, কার জন্য করলেন? কার জন্য করলেন? একটু চিন্তা ও ফিকিরে আসার দরকার। এই যে এত কিছু করলাম, এত সুন্দর করে বাড়ি সাজাইলাম, ঘর করলাম, আলাদা আলাদা করে রুম করলাম, এগুলো তো সবই রয়ে যাবে। আমি তো একা হয়ে কবরের দিকে আমার রওনা হতে হবে। কার জন্য এত কিছু করলাম? তো আল্লাহ তাআলা বলেন যে এই যে সম্পদ থেকে তার মুখ আবার ফিরে আসা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, কখন হবে এটা? যখন কবর পথের যাত্রী হবে, তখন এটা সম্ভব হবে। আল্লাহর দিকে এই মেজাজ, এই জিহাদ আবার আল্লাহর দিকে ধাবিত হবে। এই কারণে সম্পদ পেয়ে, আরাম আয়েশ সুখময় জিন্দেগি পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে, আল্লাহকে ভোলা যাবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমাকে যে নিয়ামত করে দেওয়া হয়েছে ওগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এত সুন্দর হাত দিল, এত সুন্দর চক্ষু দিল, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর মেজাজ দিল, এত সুন্দর প্রতিভা আল্লাহ আমার মধ্যে রেখেছেন, সুস্থতার সাথে চলাফেরা করতেছি, এই প্রতিটা বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন সেদিন, যেদিন আমি আপনি কাঠ করা আসামি হয়ে আল্লাহর সম্মুখ পানে দাঁড়াবো। সেই দিনের কথা চিন্তা আসে, ফিকিরে আনিয়া আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সম্মুখ পানে কাঠ করা আসামি হয়ে যখন আপনি দাঁড়িয়ে যাব, সেই দিন আল্লাহ সম্মুখ পানে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সম্মুখ পানে আমার নামে আমার এই হাত আল্লাহ সম্মুখ পানে জবাবদিহিতা করবেন। আল্লাহ সম্মুখ পানে আমার নামে বিচার মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে, এই চক্ষুর জবান খুলে দিবে, এই কর্ণের জবান খুলে দিবে, পায়ের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবে। সেই দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আপনি যাহা কিছু করেছি, নফসের গুনাহের তাবেদারি হয়ে যাহা কিছু করেছি, সেই দিন আল্লাহর সম্মুখ পানে আমার আপনার নামে হাত আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। আল্লাহ আমি হাত দ্বারা এই নাফরমান
গুনাহ করেছে, কোরআন হাতে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, রামজানি করেছে, লুটপাট লুণ্ঠন করেছে, এ হাতটা অমুক গুনাহ করেছে, আমি হাতটা অমুক গুনাহ করেছি। চক্ষু আল্লাহর সম্পদ পারে, জবান করে দেওয়ার পরে আমার নামে মামলা দায়ের করবে। আল্লাহ, যে জিনিসগুলো দেখার জন্য আপনি বলেছিলেন, বাইতুল্লাহ দেখা, মা বাবার প্রতি নেক নজরে দেখানো, কোরআন দেখে দেখে তেলাওয়াত করা, এই চক্ষু দ্বারা এগুলো করে নাই, অশ্লীল বেলা পড়ার কাছে চক্ষুকে ব্যয় করেছে। এরপরে আল্লাহ তাআলার কাছে বলবে, এই তোর মালিক, আমি পা দ্বারা হেঁটে হেঁটে অমুক গুনাহের দিকে ধাবিত করেছে, আমি পা দ্বারা অমুক গুনাহ করেছে। সেই দিন আল্লাহ তাআলার কাছে এভাবে এক এক করে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা বলেন যে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই তা জানতে পারবে, জাহান্নামের আগুন সম্পর্কে তোমরা অচিরেই তা জানতে পারবে। যেই দিন জাহান্নাম ও অগ্নিকুণ্ড প্রজ্বলিত আগুনের সম্মুখে তোমরা দাঁড়াবে, সেই দিন তোমরা অচিরেই জানতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমান ইয়াকিন, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকে না, অবশ্যই তোমরা আল্লাহ তাআলার দিকে মুখ ফিরিয়ে নিতে না। আল্লাহ তাআলা আকল নামক দৌলত আমাকে আপনাকে দান করেছেন, যে আকল নামক দৌলতটি প্লেন আবিষ্কার করলো, এত কিছু আবিষ্কার করলো, এই আকল নামক দৌলতটিকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার সৌভাগ্যকে হতভাগা তার হয় নাই। আল্লাহ তাআলা বলবেন, এর গোলাম, আমি আল্লাহ তাআলা আকল নামক দৌলত তোমাকে দিয়েছিলাম, এই আকল নামক দৌলত, এই জ্ঞান তুমি কোন কাজে ব্যবহার করেছো? এই গহীর এই কোরআনের জ্ঞান কি তুমি গ্রহণ করতে পারো নাই? তুমি কি তা গ্রহণ করতে পারো নাই? তা নিয়ে তুমি কি গবেষণা করতে পারো নাই? দুনিয়ার সব নিয়ে গবেষণা করলাম, দুনিয়ার সব নিয়ে পড়ে থাকলাম, আমি আল্লাহ তাআলাকে নিয়ে কি পড়ে থাকার সময়টুকু কি তোমার মধ্যে হয় নাই? আল্লাহ তাআলা বলেন, সেই দিন সাবধান, সেই দিন সম্পর্কে কি তোমাদের ধারণা আসে না? যেই দিন আল্লাহ তাআলা তোমাকে আমাকে হাসরের ময়দানে এমন ভাবে দাঁড় করায় রাখবেন, এমন ভাবে দাঁড় করায় রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষ এককভাবে সম্মানিত ভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নারী আর পুরুষকে বস্ত্রহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন। বস্ত্রহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় 50,000 বছর আমাকে আপনাকে দাঁড় করায় রাখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর মায়ার নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে 50,000 বছর নারী আর পুরুষ সমানভাবে দাঁড়িয়ে থাকবে বস্ত্রহীন অবস্থায়, তাহলে আমাদের নারীদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তো আমাদেরকে শরম দিয়েছেন, লজ্জা দিয়েছেন, আমরা বড় নারী, আমাদের শরম পুরুষের চাইতে অধিক পরিমাণে বেশি। আসলে এই ময়দানে 50,000 বছর বস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবো, তাহলে আমাদের নারীদের কি অবস্থা হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই দিন 50,000 বছর নারী আর পুরুষ বস্ত্রহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। তবে কথা হলো, কে পুরুষ কে নারী তা দেখার কোনো সুযোগ নাই, তাকানোর কোনো সুযোগ নাই। কারণ হলো তার চেহারা আসমানের দিকে, উপরের দিকে রেখে আল্লাহ তাআলা 50,000 বছর নারী আর পুরুষ সমানভাবে দাঁড়িয়ে থাকবে, এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। সেই দিন অর্ধহাত উপরে সূর্যটা আবার আপনার মাথার উপর চলে আসবে, আমার আপনার মাথার উপর সূর্য আসার পর সূর্যের তাপে আমার আপনার মগজ গরু বাতের মারের মতো গড়ি টক টক করে জমিনের মধ্যে পড়তে থাকবে, পুরা শরীর সূর্যের তাপে গলে পড়ে সরকার হয়ে যাবে। সেই দিন
আল্লাহ তাআলা বলেন যে সেই দিন সম্পর্কে কি তোমাদের ধারণা আসে না? আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা সম্পদ থেকে তোমাদের মুখকে ফিরিয়ে আনতা, আল্লাহ তাআলার দিকে ধাবিত হইতা, আল্লাহর ভয় আল্লাহ তাকওয়া অন্তরে পয়দা করতা। কারণ আল্লাহ তাআলা মুমিনকে বান্দাকে যতটুকু ভালোবাসেন, এর বিপরীতে আল্লাহ তাআলা যদি আল্লাহর কাজ সঠিকভাবে করা না হয়, আল্লাহর নাফরমানি যদি করি, আল্লাহ তাআলা আযাব ও গজবের ফেরেশতাদের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আযাব দিবেন, শাস্তি দিবেন, জাহান্নামের আগুন আমার আপনার উপর অর্পিত করা হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন সেই দিন সম্পর্কে কি তোমাদের ধারণা আসে না? এজন্য অন্তরে আল্লাহর ভয় পয়দা করা। কার ভয় পয়দা করা? আল্লাহর ভয় পয়দা করা। এরপর আল্লাহ তাআলা বলেন যে না তারা কুল্লাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম তোমরা দেখতে পাইবে, সচক্ষে তোমরা জাহান্নাম দেখতে পাইবে। এখন তো উদ্দেশ্য রয়েছে, বিশ্বাস করেও করি না। নবী বলেছেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে, সকালবেলা মুমিন থাকবে, বিকাল বেলা সে মুনাফিক হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, নাসরা হয়ে যাবে। কচুর পাতার পানি যেমনি ভাবে হেলে দুলে খেলাধুলা করে, ইমানদার ব্যক্তির ইমান নামক দৌলত এইভাবে হেলে দুলে করে খেলা করে। সকালবেলা আল্লাহর উপর বিশ্বাস, বিকালবেলা আল্লাহর উপর বিশ্বাস চলে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রঙে রংতুলির দুনিয়া দেখার পর আল্লাহকে বলে যায়, সকালবেলা আবার কিছুটা স্মরণে আসে। যখন থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর রঙে রংতুলির দুনিয়া, সূর্যটা পূর্ব দিক হতে সুন্দর আলো দিচ্ছে, কত সুন্দর দুনিয়া। আবার যখন বিকাল বেলায় কারো মৃত্যুর খবর কর্মদ্বারে পৌঁছে যায়, তখন আবার আল্লাহর কথা স্মরণে আসে। এই জন্য নবী বলেছেন যদি তুমি মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করতে চাও, মরণের কথা যদি দিলের পয়দা করতে চাও, বেশি বেশি করে কবরস্থানে যাও। বেশি বেশি করে কোথায় যাও? কবরস্থানে যাও। ওখানে গিয়ে দেখবা কত বড় মাপের দামশালী ব্যক্তি আজ শুয়ে আছে। কত বড় মাপের ব্যক্তি এই মাটির চাপার নিচে শুয়ে আছে। কত দরাক্তশীল ব্যক্তি 3.5 হাত এই মাটির নিচে শুয়ে আছে, যেখানে কোনো বিছানা নেই, যেখানে কোনো বালিশ নেই, যেখানে কোনো আরাম আয়াস সুখময় কোনো ঠিক ঠিকানা নেই, শুধু অন্ধকার। কেমন অন্ধকার? রাতের গহীনে যখন আমার আপনার ঘুমের ঘরে যখন তাকিয়ে দেখি শুধুই অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, তখন কি একটু দিনের মধ্যে পয়দা হয় না যে এমন তো কবরের মধ্যেও হয়ে থাকবে, একাকিত্ব হয়ে শুয়ে থাকবো, নিস্তব্ধ নির্জন জায়গায় শুয়ে থাকবো। এমন কবরস্থান আছে যেখানে মানুষ দিনের বেলা যেতেও বড় ভয় পায়, ঠিক কিনা? মানুষ দিনের বেলা যেতেও বড় ভয় পায়। আর এমন এক জায়গায় আমি কেমনে শুয়ে থাকি, কেমনে আমি শুয়ে থাকি, কেমনে আমি একাকি হয়ে থাকবো সেই জায়গায়? কে আমার খোঁজ খবর নিবে? কে আমাকে ডাক দিবে? কে আমার সাথে কথা বলবে? কে আমার সাথে মোলাকাত করবে? কে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে? কে আমার খোঁজ খবর নিবে? কে হাল খুঁজছে আমার অবস্থা সম্পর্কে? কে আমার খোঁজ খবর নিবে? কেউ তো দেখার নেই। একজন আছেন, তিনি কে? আল্লাহ। একজন আছেন, তিনি আল্লাহ। তো আল্লাহ তাআলার প্রতি ভয় অন্তরে পয়দা করতে হবে। আব্দুল হাই নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরের মধ্যে পয়দা করে, তাহলে সে কখনোই গুনাহের কাজে তার মনকে ধাবিত করবে না। সে কখনোই গুনাহের কাজে তার মনকে ধাবিত করবে না। কখনোই অশ্লীল ও বেহায়াপনার কাজে সে তার নিজেকে জড়িত রাখবে না। গুনাহের কাজে নিজেকে শামিল করবে না। গুনাহের দিকে নিজের নফসকে ধাবিত করবে না। কারণ আল্লাহর ভয় আমার অন্তরে আছে। কার ভয় আমার অন্তরে আছে? আল্লাহর ভয় আমার অন্তরে আছে। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যুগে
এমন একজন ডাকাত ছিল, সারা জীবন ও জিন্দেগি ডাকাতি করে 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 বৃদ্ধ বয়সে পরিণত হয়ে গিয়েছে। সম্পদের পাহাড় করেছে, সম্পদের পাহাড় করেছে। সম্পদের পাহাড় করার কারণে আল্লাহ তাআলা থেকে মুখটা আবার সরিয়ে হঠাৎ করে গভীর রজনীতে আয়নার সম্মুখ বাইরে দাঁড়িয়ে দেখে আমার চেহারাতে এমন ছিল না, আমার মাথার চুলটা এমন ছিল না, আমার এই মুখের মধ্যে তো দাড়ি পছন্দ এমন ছিল না, আমার চামড়াতে এমন ছিল না। আয়নার সম্মুখ বাইরে দাঁড়িয়ে এবার নিজেকে নিজে প্রশ্ন করে, কোথায় আমার বন্ধু, কোথায় আমার সহপাঠী, কোথায় তারা? আয়নার সামনে দাঁড়িয়ে এবার নিজেকে নিজে বড় অসহায় মনে হয়ে গেল। কোথায় আমার বন্ধু বান্ধব, যাদের সাথে আমি সময়কে কাটাই না, আজ তো তারা নাই। আমার মুখের চামড়া তো এমন ছিল না, মুখের চামড়া তো বড় টানা ছিল, এমন গোছানো চামড়া তো ছিল না। আমার চুলগুলো তো কালো ছিল, এমন কেন হয়ে গেল? আল্লাহর ভয় এবার অন্তরে ঢুকছে। হ্যাঁ, আমার তো রওনা হতে হবে, আমার বন্ধু বান্ধব যেদিকে গেছে সেদিকে। আল্লাহর ভয় অন্তরে ঢুকার পরে আবার এই ডাকাত বড় দিশেহারা হয়ে গেছে, চিন্তায় বড় বিপদ। কিছুক্ষণ পর মসজিদের দবনি থেকে মসজিদের মিনার থেকে দবনি তার কর্ণদ্বারে পৌঁছে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো। কোথায় দিকে রওনা হলাম? আল্লাহর ভয় অন্তরে পয়দা হওয়ার পর এবার বড় দিশেহারা হয়ে গেছে। আমার মতো নাফরমান, আমার মতো বড় গুনাহগার, আমার মতো বড় এমন নাফরমান ব্যক্তি আর কি আছে? আবার দৌড়ে গিয়েছে ইমাম সাহেবের কাছে, গিয়া বলো, ইমাম সাহেব, আমি বড় নাফরমান, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আমার মতো বড় গুনাহগার কেউ নাই। আল্লাহ দরবারে আমার কি ক্ষমার রাস্তা খোলা আছে কিনা? ইমাম সাহেব এই আয়াত কি শোনায় দে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ যারা বলেন, হে আমার বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেরা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, গুনাহ করেছো, নাফরমানি করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, পাহাড় সম পরিমাণ গুনাহ, গুনাহের কারণে অন্তরে কারো দাগে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হয়ে যাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা ওয়াহশী রাদিয়াল্লাহু ওয়াহশী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে শুরু খন্দ হয়ে গেল। ওয়াহশী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে শুরু খন্দ হয়ে গেল। এমন ভাবে হত্যা করার পর তারপরে পরিচালকে চিনি চিনি তারপরে ওয়াহশী খেয়েছে। এরপরে হঠাৎ করে একদিন মায়ার নবীর কাছে এসে বলল, আমার জন্য কি আল্লাহ তাআলার কাছে রহমতের দরজা খোলা আছে কি, না মাগফিরাতের দরজা খোলা আছে কি? নবী বলেন যে না 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 না, তুমি এত পরিমাণ বড় গুনাহ করেছো, আমার চাচাকে তুমি হত্যা করেছো, তুমি বড় কতলকারী ব্যক্তি, তোমার জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা নেই, মাগফিরাতের দরজা খোলা নেই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, ও হাবিব, ওয়াহশীকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলার কাছে যদি সে ইখলাসের সাথে তাওয়াজু বিনার সাথে যদি সে তওবা করে নেয়, আমি আল্লাহ তাআলা তার
জীবনে পিছনে ছোট গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। ওয়াহশীকে যে আল্লাহ ক্ষমা করেছে সে আল্লাহ কি আছে না নাই? আল্লাহ অবশ্যই এখনো আছে। আমরা এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ নাফরমানি করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি। আমরাও যদি তাওয়াজু বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে যদি তাওয়াজু বিনয়ের সাথে যদি দুটো হাত তুলে দিয়ে বলি, আয় আল্লাহ, আমার মতো বড় নাফরমান আর কেউ নাই, আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই, আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার ব্যক্তি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ইখলাসের সাথে যদি তওবা করে যদি আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসি, আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন।